আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে একটি ডিম দিয়ে হাফ পাউন্ড কেক তৈরি করব। এখানে সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিতে হচ্ছে। আমি আটা, কোকো পাউডার, মিল্ক পাউডার, বেকিং পাউডার সবকিছু একসাথে মিশ্রণ করে নিয়ে চেলে নিতেছি। এগুলো ভালোভাবে মিশ্রণ করে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর আবার ভালো করে মিশ্রণ করে নিতে হবে যাতে কোনো কিছু আলাদা আলাদা না হয়ে থাকে। এখানে আমি একটি ডিম দিয়ে দিলাম। ডিমটা ফেটে তারপর বিটার মেশিন দিয়ে বিট করে নিতেছি। প্রথমে আমরা নর্মাল হিটে বিট করে যাতে আস্তে আস্তে ডিমের ফোমটা হয়, এর ভিতরে কখনো বাতাস না ঢুকতে পারে ওই সিস্টেমে আমরা হাফ বিট করে নিব। এমনভাবে বিট করব যাতে ডিমের ফোমের ভিতরে বাবল ক্রিয়েট না হয়। তারপর আস্তে আস্তে আমি চিনি দিয়ে দেব, অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে বিট করে নিব। যদি আমরা হাই স্পিডে করি তাহলে ফোমটা হয়ে যাবে কিন্তু চিনিগুলো ভালোভাবে গুলবে না। আমি ভ্যানিলা এসেন্সও দিয়ে দিলাম। এরপর আমি সকল শুকনো উপকরণগুলো আমি আস্তে আস্তে আবারও চালনি দিয়ে চেলে 2-3 ধাপে দিয়ে তারপরে আস্তে আস্তে মিশ্রণ করে নিব যাতে করে ডিমের ফোমটা নষ্ট না হয়। ওইদিকে লক্ষ্য রাখতে হবে। এই তো এখানে আমি আস্তে আস্তে মিশ্রণ করতেছি যাতে ডিমের ফোমটা নষ্ট না হয় আমার। এইভাবে মিশ্রণ করে আমি একটি মোল্ডে দিয়ে দিব পারফেক্ট কেক প্রস্তুত করার জন্য। কেকের ডোটা দেখুন একদম সফট। আস্তে আস্তে করলে এগুলো সব কিছু মিশ্রণ হয়ে যাবে। তারপরে স্প্যাচুলা দিয়ে আমি একটু নেড়ে দিলাম যাতে করে নিচে কিছু সব কিছু মিশ্রণের পর আমি একটি হাফ পাউন্ড কেকের মোল্ডের ভিতর বেকিং পেপার দিয়ে সব কেকের মিশ্রণগুলো এখানে দিয়ে দেব। আজকের কেকটি আমি চুলায় তৈরি করব, এই জন্য আমি ভালোভাবে সেট করে চুলায় বসিয়ে দিব কেকটা। কেকের মোল্ডে ভালোভাবে সেট করে এতে চুলায় বসিয়ে দিলাম। আমার কেকটি কমপ্লিট হয়ে গেল, একদম সফট একটি কেক হলো। আল্লাহ হাফেজ সবাইকে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন।